আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অনেকগুলি প্রকল্প চালু হয়ে গিয়েছে, যার মধ্যে যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু। বন্ধুরা, এগুলো তো আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু তার সাথে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আগে দেখতে হবে। এটা না থাকলে কিন্তু আমরা কোনোভাবে টাকা ব্যাংক পর্যন্ত পাবো না। এর মানে হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারি কোনো স্কিমে টাকা পেতে গেলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। বন্ধুরা, আমি আজকের একটা প্রসেস নিয়ে এসেছি, যে প্রসেসের মাধ্যমে তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে বসে কিভাবে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবে, এটা আমি আজকে দেখাবো। এবং কিভাবে তার স্ট্যাটাস চেক করবে, কোন ব্যাংক লিঙ্ক আছে বা আদৌ লিঙ্ক আছে কিনা সেটাও তোমরা চেক করতে পারবে। তা প্রসেসটা হবে কিভাবে, তার জন্য বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাপোর্ট করবেন। তুমি বন্ধুরা ভিডিওটি শুরু করে দেন। প্রথমত আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তারপরে আমরা একটা লেখা সার্চ করব, এনপিসিআই। এনপিসিআই সার্চ করে আমরা এন্টার করে নেব। নেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। করার পরে বন্ধু দেখো পুরোপুরি পেজটা খুলে গেছে। এখানে ক্রোম ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করে দেখে নেবেন আমাদের ডেস্কটপ সাইড মোড অন আছে কিনা। আমার ক্ষেত্রে অন আছে, তোমাদের ক্ষেত্রে অন না থাকলে অন করে নেবেন। তারপরে এখানে একটা অপশন আছে কাস্টমার বলে, এটাতে একবার ক্লিক করে নেবেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন আরো আদার সেটিং জানাবেন, এই অপশনটা একবার যাবে। যাওয়ার পরে বন্ধুরা এখানে দুটো অপশন খুবই কার্যকর। প্রথমত আধার শেডিং ডিশেডিং, দ্বিতীয়ত আধার ম্যাপের স্ট্যাটাস। এই দুটোই অপশন আমরা কাজ করব। প্রথম অপশনটা আধার সিটিং রিসিটিং কি অপশন, চলুন আর ভেতরে প্রবেশ করে একবার দেখে নিচ্ছি। এখানে যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবে, অথবা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক লিঙ্ক করাবে, অথবা নিয়ে কেটে অন্য ব্যাংকে লিঙ্ক করাবে, সেই ব্যক্তির আধার নাম্বার প্রথমে এন্টার করবে। আমি সাপোজ আমার আধার নাম্বার এন্টার করে দেখাচ্ছি। তারপর এখানে কোন সার্ভিসটা নিতে চাচ্ছ, লিঙ্ক করতে চাচ্ছ নাকি লিঙ্ক কাটতে চাচ্ছ, তাই এখানে তোমাকে অপশনটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি লিঙ্ক করাবো সেই জন্য সিলিং অপশানে সিলেক্ট করবো। তারপরে এখানে কোন ব্যাংক সেটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলে সমস্ত ব্যাংক শো করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে যে ব্যাংকগুলো আছে বাইরে তোমার ব্যাংক থাকে, তাহলে তোমার এখান থেকে লিঙ্ক হবে না, তোমাকে ডাইরেক্ট ব্যাংকে যেতে হবে। আমি সাপোজ এয়ারটেল পেমেন্ট ব্যাংক চয়েস করে নিলাম। তারপর এখানে ফ্রেশ সেটিং, সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। ফ্রেশ সেটিং মানে হলো যারা নতুন লিঙ্ক করবে। ফ্রেশ সেটিং মানে হলো যারা নতুন লিঙ্ক করবে তাদের ক্ষেত্রে। আর সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট, এটা যাদের ক্ষেত্রে, যাদের এক ব্যাংক থেকে আরেক ব্যাংক লিঙ্ক করাতে চাচ্ছ, এই অপশানটা বেছে নেবে। আর 3 নম্বর অপশানটা যারা ব্যাংকে অন্য ব্যাংক লিঙ্ক আছে, অথচ ওই ব্যাংক থেকে লিঙ্ক কেটে অন্য ব্যাংকে লিঙ্ক নিয়ে যাবে। মানে পাঞ্জাব ব্যাংকে তোমার লিঙ্ক আছে, তুমি সেটা স্টেট ব্যাংক করাতে চাচ্ছ, তুমি তুমি সেটা এখানে ডাইরেক্টলি স্টেট ব্যাংক ডিটেলস ফিল আপ করে এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করে তুমি যদি ফর্ম ফিল আপ করো, ডাইরেক্ট তোমার স্টেট ব্যাংক লিঙ্ক হয়ে যাবে। আমি প্রথমত তোমাদের দেখানোর জন্য ফ্রেশ সেটিং করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবে, যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাবে একই নাম্বার আবার এন্টার করবে। তারপরে এখানে বক্সে ক্লিক করে এখানে ক্যাপচা ফিল আপ করে সাবমিট করবে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, তোমার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবে এই প্রসেসটা তোমার ক্ষেত্রে কাজ করবে, না হলে কাজ করবে না। তো সাবমিট ক্লিক করার পরে তোমার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি ফিল আপ করে দেবে। দিয়ে যখন তুমি কনফার্ম ক্লিক করবে, তখনই সম্ভবত 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার লিঙ্ক হয়ে যাবে এবং তোমার ফোনে মেসেজে চলে আসবে যে তোমার ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার মেসেজ চলে আসবে। এতে করে তুমি কনফার্ম হয়ে যাবে যে তোমার লিঙ্ক হয়ে গেছে। এটা তো গেল লিঙ্ক করার প্রসেস।
তারপরে কিভাবে চেক করবে কোন ব্যাংক লিঙ্ক আছে, সেটার জন্য আধার ম্যাপের স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। একইভাবে আধার নাম্বার এন্টার করে তোমার তারপরে ক্যাপচা ফিল আপ করবে। ক্যাপচা ফিল আপ করার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবে। তারপরে তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা ওটিপি আসবে ওই নাম্বারে 175449। তারপরে ওটিপি ঠিকঠাক বসানোর পরে কনফার্ম ক্লিক করবে। তারপরে বন্ধুরা দেখুন আমার ডিবিটি লিঙ্ক পুরোপুরি ঠিক আছে। লাস্ট আপডেট এবং কোন ব্যাংক লিঙ্ক আছে, ডিবিটি এনেবল আছে কিনা, সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। বন্ধুরা এই ছিল আজকের প্রসেস। এভাবে তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে বা চেক করতে পারবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।